বাংলাদেশকে নিয়ে সিদ্ধান্ত নিবার আগেই কলকাতাকে সবুজ সংকেত দিয়ে রাখলো আইসিসি। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাবে কি না যাবে সেটা এখনও সিদ্ধান্ত হয় নাই। তারপরেও কিন্তু আইসিসি কলকাতাকে সবুজ সংকেত দেওয়া রাখছে তাদের মাঠ, তাদের যেই প্রস্তুতি মানে সব সম্পূর্ণ করে রাখার জন্য। আমরা সবাই জানি টি-20 বিশ্বকাপ বাংলাদেশের ম্যাচগুলো কলকাতায় খেলার কথা ছিল, সেইখান থেকে কিন্তু বাংলাদেশ ডাইরেক্ট বইলা দিচ্ছে যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে যাবে না। যদিও আরও সময় আছে, আজকে কালকের দিনটা সময় আছে, এর ভিতরে বাংলাদেশকে ফাইনালি জানাতে হবে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে অলরেডি যেটা বলা হচ্ছে, বাংলাদেশ কখনোই ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না, মানে যাবে না, এটা ফাইনাল। তারপরেও কিন্তু আইসিসি এবং ভারত ক্রিকেট বোর্ড কলকাতাকে তাদের যে প্রস্তুতি বিশ্বকাপের মাঠের যে পরিচর্যা বলি, মাঠের টিকেটের যে ব্যাপারগুলো আছে বা গ্যালারির যে ব্যাপারগুলো আছে, মাঠের ক্রিজের যে ব্যাপারগুলো আছে, সবগুলো যাতে পারফেক্টলি করে রাখে সেই জন্য কিন্তু নির্দেশ দেওয়া রাখছে, তাদেরকে প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলছে। এবং কারণটা কেন, বাংলাদেশ যদি না খেলে আমরা সবাই জানি হয়তোবা স্কটল্যান্ড 99% বাংলাদেশের জায়গায় খেলতে পারে, এমনটাই হবে আমার যেটা মনে হচ্ছে। কারণ আইসিসি যদি বাংলাদেশকে মানে শ্রীলঙ্কার মাটিতে খেলার সুযোগ দিত, তাহলে আইসিসি অবশ্যই কলকাতাকে এই সবুজ সংকেতটা দিত না, আমার যেটা মনে হয়। তো আইসিসি এবং ভারত ক্রিকেট বোর্ডের যে প্ল্যান, আমি যেটা মনে করতেছি, কোনোভাবে বাংলাদেশকে মাইনাস করতে পারলে তারা বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে খেলাবে এবং স্কটল্যান্ডকে হয়তো বা ভবিষ্যতে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং বাংলাদেশকে হয়তো ক্রিকেটের মানে ধ্বংসের যতটুকু করা সম্ভব হয় ভারত হয়তো বা করার চেষ্টা করবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন, এই যে আইসিসি থেকে আসলে কলকাতাকে সবুজ সংকেত দেওয়া হলো মানে খেলা সম্পর্কে বা মাঠের যে দায়িত্বগুলো আছে, প্রস্তুতি যেগুলো আছে, সবগুলো মানে কমপ্লিট করে রাখার জন্য, তার মানে কি আপনারা বুঝতে পারছেন? আপনারা যদি বুঝে থাকেন যে আসলে কিসের কারণে আইসিসি এই সবুজ সংকেতটা দিচ্ছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।